এসপি পলাশ শাহর মৃত্যুর পর তাদের যে সম্পত্তি অর্থাৎ পলাশ শাহর যে 3 কোটির ওপর যে সম্পত্তি কথা শোনা যাচ্ছে, সেই সম্পত্তি এবার সমান ভাগে ভাগ করে দেওয়া হলো পলাশের পরিবারের মধ্যে। অর্থাৎ পলাশ শাহর ওয়াইফ এবং পলাশ শাহর মায়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। কি সম্পত্তি কার ভাগে পড়লো, কতটুকু পড়লো, তার পুরো তথ্য আজকের ভিডিওতে থাকবে এবং তার সাথে সাথে আপনাদের একটা ভাইটাল তথ্য দেব, যেই তথ্যটা যে এবার পলাশ শাহর শ্বশুর এবং শাশুড়ি অর্থাৎ সুস্মিতার মা বাবা অনেক বড় এক ডিসিশন নিল, অনেক বড় এবার সিদ্ধান্ত নিল তার মেয়েকে কেন্দ্র করে। কারণ তার মেয়েকে তো এইভাবে তারা রাখতে পারবে না, তাই অনেক বড় সিদ্ধান্ত তারা নিল। কি সিদ্ধান্ত নিল সমস্তটা ডিটেলসে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পলাশ সাহা মারা যাওয়ার পর সে একটা সুইসাইড নোট লিখে গেছিল এবং সেই সুইসাইড নোটে পরিষ্কার করে সে বলে গেছিল যে যে সমস্ত সোনা গয়না সেই বাড়িতে মজুদ রয়েছে তার সমস্তটা যেন সুস্মিতাকে দিয়ে দেওয়া হয় এবং বাকি যা সম্পত্তি রয়েছে সেটা যেন মাকে দিয়ে দেওয়া হয়। আজকে পলাশ সাহা নিজে চলে গিয়ে সে নিজে বেঁচে গেল। আজকে পলাশ সাহা যে কাজটা করেছে সত্যি আমি বলবো একটা নিন্দনীয় কাজ করেছে। কারণ ও নিজের জীবন দিয়ে আজকে নিজে তো বেঁচে গেল, কিন্তু আজকে বিপদে ফেলে দিয়ে গেল এই মেয়েটাকে। বেশিরভাগ কষ্ট কিন্তু এই মেয়েটারই হবে। কারণ আমি আগের ভিডিওতেও আপনাদের বলেছি, কারণ এই পলাশ শাহর যে মা তার কিন্তু আরও 2 সন্তান আছে, তাদেরকে ঘিরে একটু হলেও ওনার কষ্টটা হয়তো কমবে না, কিন্তু একটু হলেও কোনো জায়গায় উনি কষ্টটাকে লেপন দিতে পারবেন। কিন্তু সুস্মিতা কিন্তু সারা জীবনেও এই জিনিসটাও ভুলতে পারবে না। আজকে একটা অন্য বাড়ির মেয়েকে বিয়ে করে এনে যখন সে নিজেকে মানে সেই মেয়েটাকে সামলাতে পারে না, বা এই মেয়েটাকে ভরণ পোষণ দায়িত্ব নিতে পারে না, বা এই মেয়েটা কীভাবে সুখে থাকবে তার ডিসিশন নিতে পারে না, আমি বলবো সেই সমস্ত ছেলের বিয়ে না করাই ভালো। যে সমস্ত ছেলের মা বাবার কথা, অন্যায় কথাও রাখে, হ্যাঁ, যেই ছেলে মা বাবার অন্যায়কে প্রশ্রয় দিয়ে, মা বাবার অন্যায়কে, কারণ আমরা সবাই মানুষ, এমন না যে আমাদের মা বাবা দোষ করবে না এবং তারা দোষ করলে আমরা বলবো না, এমন নয়। আজকে পলাশ শাহ যদি তার মায়ের এই দোষগুলোতে সে যদি বলতো বা বাধা দিত, আজকে পলাশ শাহ যে 2 দাদা তারা যেই কাজগুলো করেছে, তাদের বউদের ওপর যেই অত্যাচারগুলো হতো তারা বাধা দিয়েছে বলে কিন্তু তারা আজকে বেঁচে গেছে। আজকে পলাশ শাহ যদি এই প্রোটেস্টটা করতো তাহলে হয়তো তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। এবার আমি বলি যে পলাশ শাহর যে সম্পত্তি, সেই সম্পত্তি এইবার 2টো পরিবার, বেশি মানুষ কিন্তু কেউ আসেনি। পলাশ শাহর পরিবারের কিছু মানুষ এসছে এবং সুস্মিতার পরিবারেরও কিছু মানুষ এসছে, তাদের মা বাবাকে ডাকা হয়েছে, আর কিছু মানে তাদের আত্মীয়দের ডাকা হয়েছে। ডেকে সেখানে এই পলাশ শাহ যেই ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টের বড় বড় অফিসাররা তারাও ছিল এবং সবাই একসাথে বসে 3 ঘন্টা একটা মিটিং করার পর তারপরে কিন্তু সমস্ত সম্পত্তির ভাগাভাগি হয়েছে এবং সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই পলাশ শাহর যে ঘরের ফার্নিচার থেকে শুরু করে তার টাকা পয়সা সমস্ত কিছু কিন্তু যেরকম সুস্মিতাও পেয়েছে, ঠিক তেমনি পলাশ শাহর মাও পেয়েছে। যখন পলাশ শাহর মাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার এতে কোনো আপত্তি নেই তো, সেখানে পলাশ শাহর মা বলে যে যে চলে গেছে, যার এত জিনিস, সেই যখন আজ নেই, তো তার সেই ক্ষেত্রে আজকে এই জিনিস ভাগাভাগি হওয়াতেও আমার কোনো আপত্তি নেই। এবং সেই অফিসার কর্তারা তারা কিন্তু সুস্মিতার সাথে তার শাশুড়ি মার একটা মানে মিলমিশও করিয়ে দিয়েছেন। আজকে যদি এই মিলমিশটা যদি আগে করে নিতে পারতো বা শাশুড়ি মা তার বৌমাকে মেয়ের মতন ভাবতে পারতো, তাহলে হয়তো তার ছেলেকে, ওনার ছেলেকে আজকে হারাতে হতো না। হ্যাঁ, এবং আজকে সবাই কিন্তু মিলমিশ হয়ে গেল এবং সবাই সম্পত্তি টাকা পয়সা এগুলো আর কি, এগুলো শুধুমাত্র সমাজে চলতে গেলে, ঠিক বাঁচতে গেলে এগুলো দরকার, কিন্তু যেই মানুষটা মেন, যেই মানুষটা, সেই মানুষটা কি আর ফিরে আসবে? সেই মানুষটা কিন্তু আর ফিরে আসবে না। তা এখন যতই আমরা মানে উ করি না কেন, যতই আমরা আফসোস করি না কেন, কিন্তু যখন
বেঁচে ছিল পলাশা, তখন যদি তার বউ একটু বুঝতো বা তার শাশুড়ি অর্থাৎ পলাশার মাও যদি একটু বুঝতো, তাহলে কিন্তু এরকম একটা জলজ্যান্ত প্রাণ চলে যেত না। আজকে কিভাবে পলাশ সাহা চলে গেছে এবং তার নিথর দেহটা কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখেছি, সত্যি মর্মান্তিক। এবার আমি আপনাদেরকে বলি যে পলাশ সাহার শ্বশুর শাশুড়ি অর্থাৎ সুস্মিতার মা বাবা এবার এক বড় ডিসিশন নিল। তারা এই ডিসিশন নিল, তার আগে আমি বলে রাখি যে এই যে কথাটা এটা কতটা সত্য সেটা আমি যাচাই করে দেখিনি, কারণ আমি এমন কিছু ভিডিও দেখছি যেখানে এই কথাটা বারবার করে উঠে আসছে এবং পলাশার শ্বশুর শাশুড়ি অর্থাৎ সুস্মিতার বাবা মা মানে একটা ভিডিও থ্রুতে, হ্যাঁ, তারা যেটা বলছে সেই থ্রুতেই কিন্তু আমি বলছি আপনাদেরকে। একটা ভিডিও, একটা দুটো ভিডিও আমি দেখেছি, সেই ভিডিওতেই থেকেই কিন্তু আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি। বললাম যে কতটা সত্যটা সেটা আমি যাচাই করে দেখিনি। যেই ভিডিওটা বারবার করে আসছে সেটা হচ্ছে এইটাই, যে এইবার সুস্মিতার মা বাবা বড় সিদ্ধান্ত নিল, তার মেয়ের কথা চিন্তা করে। কারণ তার মেয়ের বয়স কিন্তু বেশি না, 20 বছর বয়সী একটা মেয়ে। তার জীবনের অনেকটা সময় এখনো রয়েছে, কারণ 20টা বছর মাত্র মেয়েটার জীবনে চলে গেছে, এখনো বহু বছর তাকে চলতে হবে। তাই সেই উপর বেসিস করে তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছে যে আমার মেয়েকে আবার আগের মতন আগের রূপে ফিরতে হবে এবং তার মেয়ের নাকি ডিসেম্বরে, এই ডিসেম্বর মাসে, এই বছর ডিসেম্বর মাসে আবার বিয়ে দেওয়ার তারা একটা প্ল্যান করছে। কারণ এইভাবে তো টিকে থাকা যায় না, কোনো মেয়েই টিকে থাকতে বা বাঁচতে পারবে না, তার জন্য তারা এত বড় সিদ্ধান্ত বা এত বড় ডিসিশন নিল। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে ওনারা যদি এই ডিসিশন নিয়ে থাকে, তাহলে আমি বলবো মেয়েটাকে অন্তত 1-2 বছর একটু টাইম দিন। কারণ এখন ঘাটা একদম দগদগে রয়েছে, কাঁচা রয়েছে, সেই ঘায়ের ওপর এখন যদি মানে মলম না লাগিয়ে সেই ঘায়ের ওপর আবার আঘাত করা হয়, তাহলে মেয়েটা হয়তো নিতে পারবে না। কারণ এই ঘাটা শুকাতে একটু সময় লাগবে, তার এখন সেখানে ব্যথা রয়েছে। তো সেই ক্ষেত্রে এখন সুস্মিতাকে যদি এরকম কোনো প্রেশারাইজ করা হয়, তাহলে হয়তো মেয়েটা আরও ডিপ্রেশনে চলে যাবে। কারণ ও এখন পুরো ওর সমস্ত কিছু ঘিরে কিন্তু পলাশকে কেন্দ্র করে, সে এখন উঠতে বসতে ঘুমোতে জাগতে সব সময় কিন্তু সে পলাশের কথাই চিন্তা করে। আর আমরা দেখেছি যে পলাশের মৃত্যুর পর সুস্মিতা কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে। তাই তাকে এখন এই ধরনের প্রেশারাইজ করাটা ঠিক হবে না। কারণ একটা মেয়েকে তার যে ট্রমা, সেই ট্রমা থেকে এখন একটু বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই কোনো বাবা মা চায় না যে তার মেয়ে সারা জীবন এরকমভাবে থাকুক, তার মেয়ে সারা জীবন এই পোশাকে থাকুক। হ্যাঁ, হবে, সমস্ত কিছু আস্তে আস্তে হবে, তাকে একটু স্টেবল হতে দিতে হবে। সে এখন সেই অবস্থাতেই নেই। তার বাবা মা হয়তো ভাবছে যে মেয়েকে এইভাবে দেখতে তারা পাচ্ছে না, অবশ্যই, কিন্তু তার সাথে সাথে তার বাবা মাকে এটাও বুঝতে হবে যে সুস্মিতার অবস্থাটা এখন কেমন। সুস্মিতাকে এখন ভালো কথা, ভালো টাইম স্পেন্ড করাতে হবে, কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, এই করে তাকে একটু ভোলানো যেতে পারে। কিন্তু কখনোই এইভাবে তাকে আবার বিয়ে দেওয়ার দেব বা বিয়ে দিয়ে দিতে হবে এরকম প্ররোচনা বা এরকম কথা কিন্তু এখন না বলাই বেটার। আমি মনে করি আমার যেটা মত বা আমার যেটা যুক্তি মূল্য সেটা আমি বললাম। বাকি আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কথাগুলো আমি ঠিক বললাম কিনা ভুল বললাম। কারণ একটা মেয়ে যখন বিয়ের পর আমরা আমাদের সমস্ত সাজসজ্জা বলো, সমস্তটাই আমরা একমাত্র আমাদের হাজবেন্ড বা স্বামীর জন্য করে থাকি। কারণ তা সে যদি একমাত্র বলে যে তোমাকে সেজে সুন্দর লাগছে, বাকি কে কি বললো আমাদের দেখার দরকার নেই। তা আজকে আমরা তার জন্যই সাজি, তার জন্যই আমরা অপেক্ষা করি, তার জন্যই সমস্তটা আমরা দিয়ে দিই, তাই নয় কি? আজকে সেই মেয়েটার সদ্য স্বামী হারা হয়েছে, তার এখন সমস্ত স্মৃতি ঘেরা রয়েছে, 2.5 বছর হয়নি তাদের বিয়ে হয়েছে। তাই এই অবস্থায় তাকে এরকম না বলাটাই ভালো। এছাড়াও আমরা দেখেছি যে আজকে বিয়ের পর আজকে বহু ইন্টারভিউতে দেখা গেছে যে সুস্মিতা বলেছে যে তার শাশুড়ি মা তাদের ওপর যেই ধরনের, তাদের মিন্স আজকে সুস্মিতার ওপর যেই ধরনের অত্যাচার করতো, সেটা যদি আজকে সত্যি না করতো, তাহলে এত সুন্দর একটা পরিবার, এত সুন্দর একটা ফ্যামিলি আজকে টিকে যেত। সত্যি সত্যি খুব খারাপ লাগছে যে ভেবে যে আজকে সব কিছু রইল, আজকে সব কিছু ভাগাভাগি হলো, আজকে পলাশের ওয়াইফ এবং পলাশের মা, হ্যাঁ, দুজনেই কিন্তু আজকে মিলমিশ হলো, কিন্তু থাকলো না
এই পলাশ। আজকে যদি পলাশ শাহ এগুলো দেখতো, জীবিত থাকতো, তাহলে হয়তো সে সব থেকে সুখী একজন ব্যক্তি হতো। কিন্তু তাও বলবো, পলাশ শাহর এইভাবে চলে যাওয়াটা ঠিক হয়নি। সে চলে গিয়ে একটা মেয়েকে জলের তড়িতে বা জলের স্রোতে সে ভাসিয়ে দিয়েছে। সেই মেয়েটা যতটাই জিদি হোক না কেন, তাকে সামলানো তার হাজব্যান্ডের কাজ ছিল। নচেত সেই পৃথিবী থেকে চলে গিয়ে নিজে মানে পালিয়ে, এটাকে পালানোই বলে এক কথায়, বেঁচে যাওয়াটা তার কিন্তু সত্যি শোভা পায় না। আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আর এই দুটো তত্ত্বই আমার কাছে এসছে, তাই আপনাদের জানালাম। আবার কোনো নতুন তত্ত্ব আসলে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।